হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকে আমরা কি করব? আমরা আজকের ক্লাসে কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল তার যে বিএ অনার্স ইন ইংলিশের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে আমরা ডিসকাস করব। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স অফ কাজী নজরুল ইউনিভার্সিটি সেটা জানবো। তার সাথে কোয়েশ্চেন প্যাটার্নটা কী আছে, মানে কত নাম্বারে কোয়েশ্চেন আসবে, কোনখান থেকে কীরকম কোয়েশ্চেন আসবে, টোটাল মার্কস কত হবে, এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব, যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে সুবিধা হয়। তোমরা যখন ইংলিশ অনার্স নেবে তখন তোমাদের সুবিধা হয়, তোমরা যাতে ইজিলি পুরো সিলেবাসটাকে ক্যাপচার করতে পারো। তো চলো আজকে আমরা সিলেবাস নিয়ে ডিসকাস করি, এবং যদি সিলেবাস নিয়ে তোমাদের কিছু প্রবলেম থাকে আমার এই ক্লাসটা দেখার পর, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো রিপ্লাই দেওয়ার। তো চলো তোমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাস সেগুলো আমরা এক এক করে দেখে নিই। আমরা টোটাল আজকে সিলেবাস এবং প্যাটার্ন অফ কোয়েশ্চেনটাকে জেনে নেব। তো দেখো, আমরা কি করব, আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে কোর্সেস অ্যান্ড মার্কস, মানে তোমাদের কতগুলো কোর্স আছে ফার্স্ট সেমিস্টারে এবং কত মার্কস আছে। দেখো, ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স কাজী নজরুল ইউনিভার্সিটির বেসিক্যালি দুটো পেপার আছে। একটা পেপারের নাম হচ্ছে CC1 বা কোর কোর্স 1, আর একটা নাম হচ্ছে CC2 বা কোর কোর্স 2। তাহলে দেখো, এই CC1 বা কোর কোর্স 1 এবং CC2 এবং কোর কোর্স 2 এগুলোতে কী কী আছে সেগুলো আমাদের জানতে হবে। তো দেখো, প্রথমে এই যে CC1টা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি। এখানে কি আছে? অ্যাংলো সেকশন থেকে 17th সেঞ্চুরি যে লিটারেচার, সেই লিটারেচারের ওপর যে পোয়েট্রিগুলো আছে তার ওপর এখানে তোমাদের ফার্স্ট যে পেপার বা CC1 সেটা মানে সিলেবাস করা হয়েছে। এর টোটাল ফুল মার্কস কত আছে? এর টোটাল মার্কস বা ফুল মার্কস আছে 50। তার মধ্যে কি হবে? ইন্টারনাল মার্কস আছে 10 এবং এক্সটার্নাল আছে 40। ইন্টারনাল মানে কি? ইন্টারনাল মার্কসের মানে হলো এই 10 মার্কস তোমরা যে নির্দিষ্ট কলেজে ভর্তি হয়েছো ইউনিভার্সিটি আন্ডারে, সেই কলেজ থেকে তোমাদের ইন্টারনালটা নেওয়া হবে। সেটা কলেজের উপর ডিপেন্ড করছে, কলেজ কোন প্রসেসে ইন্টারনালটা নেবে। আর এক্সটার্নাল কি? এক্সটার্নাল হচ্ছে 40 মার্কসের এক্সাম, মানে যেটা টার্ম এন্ড এক্সাম, তোমাদের সেমিস্টারের শেষে যে এক্সামটা হবে সেই এক্সামটা কন্ডাক্ট করবে ইউনিভার্সিটি এবং কোয়েশ্চেনটাও সেট করবে ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটির তরফ থেকে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 40 মার্কসের এক্সাম। তাহলে CC1 হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি, অ্যাংলো সেকশন টু 17th সেঞ্চুরি। এর ফুল মার্কস হচ্ছে কত? 50, এবং ইন্টারনাল রয়েছে 10, এক্সটার্নাল রয়েছে 40। CC2 এ কি রয়েছে? CC2 এ রয়েছে ব্রিটিশ প্রোজ অ্যান্ড ড্রামা, অ্যাংলো সেকশন টু 17th সেঞ্চুরি। তাহলে আমরা CC1 এ ব্রিটিশ পোয়েট্রি দেখলাম, এখানে কি দেখতে পাচ্ছি? ব্রিটিশ প্রোজ অ্যান্ড ড্রামা দেখতে পাচ্ছি। এখানেও রয়েছে দেখো অ্যাংলো সেকশন থেকে 17th সেঞ্চুরি অবধি। এর ফুল মার্কস কত? CC2 বা কোর কোর্স যে 2 তার ফুল মার্কস হচ্ছে 50। এখানেও দেখো ইন্টারনাল রয়েছে 10 মার্কস আর এক্সটার্নাল রয়েছে 40 মার্কস। ইন্টারনাল মানে কি? আমি আগেও বললাম, আরেকবার বলে দিচ্ছি, ইন্টারনালটা ডিপেন্ড করছে কলেজের ওপর। তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ওপর ডিপেন্ড করছে ইন্টারনালটা। সেই কলেজ ইন্টারনালের জন্য 10 মার্কস এক্সাম নেবে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। আর এক্সটার্নাল যেটা 40 মার্কস রয়েছে সেটা ইউনিভার্সিটি নেবে, সেটা তোমাদের ইউনিভার্সিটি কোয়েশ্চেন সেট করবে, তোমাদের বিভিন্ন জায়গায় সিট পড়বে, সেখানে তোমাদের এক্সাম দিতে যেতে হবে। তাহলে বুঝতেই পারছো, এই ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুটো মিলিয়ে 50 মার্কসে তোমাদের এক্সাম হবে। কিসে? ফার্স্ট সেমিস্টারে CC2তে, এবং ফার্স্ট সেমিস্টারে CC1এও কিন্তু 50 মার্কসের এক্সাম হবে। তাহলে CC1 এ আমরা দেখলাম ব্রিটিশ পোয়েট্রি, অ্যাংলো সেকশন টু 17th সেঞ্চুরি, আর CC2তে দেখলাম আমরা ব্রিটিশ প্রোজ অ্যান্ড ড্রামা, অ্যাংলো সেকশন টু 17th সেঞ্চুরি। এরপর আমরা ডিটেলসে যে ডিটেলস সিলেবাসটি কি আছে সেই ডিটেলস সিলেবাসটা আমরা দেখে নিই। তো দেখো, আমরা প্রথমেই দেখব কোর কোর্স 1 বা CC1টাকে। তো CC1 এ কি রয়েছে? CC1 এ বেসিক্যালি 3টে ইউনিট আছে। তো 3টে ইউনিটের মধ্যে আমরা প্রথম ইউনিটে কি কি আছে সেগুলো দেখে নিই। তাহলে ইউনিট 1 থেকে তোমাদের থাকবে 10 মার্কস। দেখো, এটা আমি টোটালি যে এক্সটার্নাল 40 মার্কসের এক্সাম হবে সেটাকে নিয়ে আলোচনা করছি। ইন্টারনালটা আমি বললাম টোটাল সিলেবাসের ওপর হবে, সেটা কলেজ ডিসাইড করবে কতটা তারা সিলেবাসে নেবে, কতটা পরীক্ষা নেবে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। আমি ইউনিভার্সিটির যে টোটাল সিলেবাস, যেটা তোমাদের টার্মেন এক্সামিনেশন বা সেমিস্টারের শেষে যে এক্সামটা হবে সেটা আমি তোমাদের বলছি। তাহলে ইউনিট 1 এ থাকবে 10 মার্কস। 10 মার্কসের মধ্যে কি কি রয়েছে, টপিক কি কি রয়েছে? দেখো, ইউনিট 1 এ বেসিক্যালি রয়েছে আমাদের লিটারেরি অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি। তাহলে লিটারেরি অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি এখানে কি থাকবে? এখানে থাকবে 1 নম্বর টপিক হচ্ছে অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি, মানে
হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটা রয়েছে ইংরেজি সাহিত্যের ইতিহাস, যে টপিকটা রয়েছে সেটার যে প্রথম আমাদের অ্যাংলো সেকশন থেকে 17th সেঞ্চুরি তার যে পোয়েট্রি, তার উপর হচ্ছে CC1 এর ইউনিট 1। তাহলে কি কি টপিক রয়েছে? অ্যাংলো সেকশন পোয়েট্রি রয়েছে, আর কি রয়েছে? নরমান কনকুয়েস্ট রয়েছে, আর কি রয়েছে? মিডল ইংলিশ পোয়েট্রি রয়েছে, আর কি রয়েছে? চসার রয়েছে, আর রয়েছে রেনেসা, আর দেখতে পাচ্ছি আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইংলিশ সনেট, আর কি দেখতে পাচ্ছি আমরা? পিউরিটানিজম, আর রয়েছে সিভিল ওয়ার। তাহলে এই যে 8খানা টপিক, এই 8খানা টপিক থাকবে তোমাদের কি ইউনিট 1-এ। এই 8খানা টপিক থেকে কিরকম কোয়েশ্চেন হবে? এই 8খানা টপিক থেকে তোমাদের দুটো 10 মার্কসের ব্রড থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো তোমাদের এখান থেকে কি করতে হবে, তোমাদের 10 মার্কসের একটা ব্রড লিখতে হবে, মানে 10 × 1 = 10। এটা হচ্ছে তোমাদের ইউনিট 1-এর মানে টোটাল যে সিলেবাস এবং প্যাটার্ন অফ কোয়েশ্চেন সেটা। তাহলে বুঝতেই পারছো এই 8টা টপিক, অ্যাংলো সেকশন পোয়েট্রি, নরমান কনকুয়েস্ট, মিডল ইংলিশ পোয়েট্রি, চসার, রেনেসা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইংলিশ সনেট, পিউরিটানিজম এবং সিভিল ওয়ার, এই টপিকগুলোর ওপর 10 মার্কসের দুটো কোয়েশ্চেন সেট হবে। তার মধ্যে তোমাদের একটা কোয়েশ্চেন কি করতে হবে, অ্যাটেম্প্ট করতে হবে, এবং সেই কোয়েশ্চেনটাই হবে তোমাদের আনসার লিখতে হবে। সেখান থেকে তোমাদের কি থাকবে, 10 মার্কসের একটা কোয়েশ্চেন হয়ে গেল, তাই ইউনিট 1-এর 10 মার্কস হয়ে গেল। তাহলে CC1-এর ইউনিট 1টা আমরা জেনে গেলাম। এরপর আমরা CC1-এর ইউনিট 2-এ চলে যাব। তাহলে ইউনিট 2-তে আমরা কি দেখতে পাচ্ছি? ইউনিট 2-তে আমরা দেখতে পাচ্ছি 20 মার্কস থাকছে। 20 মার্কসের মধ্যে কিরকম ভাবে থাকছে, মানে কোন কোন টপিকগুলো থাকছে সেগুলো আমরা জেনে নিই। তো দেখো, প্রথমেই যে টপিক থাকবে সেটা হচ্ছে চসার। চসারের একটা কবিতা থাকবে। কি কবিতা থাকবে? প্রোলগ টু দ্য ওয়াইফ অফ বাথ টেল। তা দেখো, চসারের যে ক্যান্টারবেরি টেলস আছে, ক্যান্টারবেরি টেলসের মধ্যে যে ওয়াইফ অফ বাথ রয়েছে, ওয়াইফ অফ বাথ বলে একটা টেল রয়েছে, তার যে প্রোলগটা সেটা তোমাদের প্রথমেই রয়েছে। তাহলে চসারের কি? প্রোলগ টু দ্য ওয়াইফ অফ বাথ টেল, এটা আমরা প্রথমে পেলাম। 2 নম্বর আমরা কি পাচ্ছি? 2 নম্বরে পাচ্ছি আমরা এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সারের একটা সনেট, যে সনেটটার নাম হচ্ছে সনেট নাম্বার 75। তাহলে এডমান্ড স্পেন্সারের অ্যামোরেটটি থেকে নেওয়া একটা সনেট, যার নাম হচ্ছে সনেট নাম্বার 75। তাহলে সনেট নাম্বার 75 তোমাদের রইলো। 3 নম্বরে কি পাচ্ছি? স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনির একটা সনেট রয়েছে, সনেট নাম্বার 1, যেটা অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা নামক বই থেকে নেওয়া হয়েছে। তার নাম কি? লাভিং ইন ট্রুথ। লাভিং ইন ট্রুথ বা সনেট নাম্বার 1 তোমাদের সেটাও রয়েছে। 4 নম্বরে কি পাচ্ছি আমরা? 4 নম্বরে পাচ্ছি আমরা কুইন এলিজাবেথের লেখা, কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের লেখা অন মসিওরস ডিপারচার, এটা তোমাদের রয়েছে কোথায়? এই সিলেবাসে। 5 নম্বরে কি দেখতে পাচ্ছি আমরা? 5 নম্বরে দেখতে পাচ্ছি জন ডানকে। জন ডান একজন মেটাফিজিক্যাল পোয়েট। এই জন ডানের কি রয়েছে? দ্য সানরাইজিং নামে একটা কবিতা রয়েছে। 6 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড্রিউ মার্ভেল, তিনিও একজন মেটাফিজিক্যাল পোয়েট, তার কি রয়েছে? টু হিজ কয় মিস্ট্রেস নামে একটা কবিতা রয়েছে। আর 7 নম্বরে কি দেখতে পাচ্ছি? 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা মিল্টন, জন মিল্টনকে। জন মিল্টনে কি রয়েছে? প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্টের কি রয়েছে? বুক 1। বুক 1-এর টোটালটা নেই, বুক 1-এর লাইন নাম্বার 1 to 155, মানে লাইন নাম্বার 1 থেকে 155 অবধি রয়েছে। তাহলে এটা হচ্ছে কি তোমাদের? এটা হচ্ছে ইউনিট 2 এর সিলেবাস। তাহলে ইউনিট 2 এর টোটাল কত মার্কস রয়েছে? ইউনিট 2 তে টোটাল রয়েছে 20 মার্কস। তাহলে মার্কস ডিভিশনটা এরপর আমরা দেখে নিই। দেখো, তোমাদের এই যে 7টা কবিতা রয়েছে আমাদের চসার থেকে শুরু করে মিল্টন অবধি, সেখান থেকে দুটো ব্রড কোয়েশ্চেন সেট হবে। দুটো ব্রড কোয়েশ্চেনের মধ্যে তোমাদের একটা পরীক্ষায় লিখতে হবে, বা পরীক্ষায় একটা কি করতে হবে? অ্যাটেইন করতে হবে। তাহলে কত মার্কস থাকবে? 10 × 1 = 1, মানে 10 নম্বরে তোমরা একটা কোয়েশ্চেনের আনসার লিখবে। তাহলে একটা আনসার লিখলে কত হলো? 10 নম্বর হয়ে গেল। আর আরো যে 10 নম্বর সেটা কিভাবে পাবে তোমরা? সেটা হচ্ছে তোমাদের এক্সপ্লানেশন থাকবে, বা 5 মার্কসের শর্ট টাইপ আনসার থাকবে, মানে শর্ট নোট থাকবে বা এক্সপ্লানেশন থাকবে। কোনগুলো থেকে? এই যে তোমরা 7টা টপিক, এই যে 7টা কবিতা, চসার বলো, স্পেন্সার বলো, সিডনি বলো, কুইন এলিজাবেথ বলো, জন ডান বলো, অ্যান্ড্রু মার্ভেল বলো বা মিল্টন বলো, এনাদের যে 7টা কবিতা রয়েছে, এই 7টা কবিতা থেকে তোমাদের কি থাকবে? 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে। কটা থাকবে? 4টে থাকবে। 4টের মধ্যে কিন্তু তোমাদের দুটো লিখতে হবে পরীক্ষায়, মানে কটা লিখতে হবে? দুটো তোমাদের অ্যাটেন্ড করতে হবে।
তাহলে কি 5 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 10। তাহলে বুঝতেই পারছো 10 মার্কসের একটা কোয়েশ্চেন করতে হবে আর 5 মার্কসের দুটো কোয়েশ্চেন করতে হবে, তাহলেই তোমাদের হয়ে গেল ইউনিট 2 এর 20 মার্কস। তাহলে ইউনিট 2 এর সিলেবাসটা আমরা জেনে গেলাম। এরপর আমরা চলে যাই ইউনিট 3। ইউনিট 3 তে দেখে নিই কি আছে। তো ইউনিট 3 তে কি আছে? ইউনিট 3 তে বেসিক্যালি 10 মার্কস আছে এবং ইউনিট 3 তে আছে রেটোরিক এবং প্রোজোডি। কি আছে? রেটোরিক এন্ড প্রোজোডি। তাহলে রেটোরিক এন্ড প্রোজোডি এগুলো ঠিক শিখতে হবে তোমাদের, এগুলো গ্রামাটিক্যাল ব্যাপার, এগুলো তোমাদের শিখতে হবে। মানে আমাদের কি বলবো, রেটোরিক মানে হচ্ছে ছন্দ আর রেটোরিক মানে হচ্ছে অলংকার আর প্রোজোডি মানে হচ্ছে ছন্দ। তাহলে ছন্দ অলংকার, রেটোরিক মানে কি অলংকার আর প্রোজোডি মানে হচ্ছে ছন্দ। তাহলে তোমাদের ছন্দ অলংকার রয়েছে। তাহলে রেটোরিক এবং প্রোজোডি এগুলো তোমাদের করতে হবে। রেটোরিকে কি থাকবে? রেটোরিকে থাকবে 6 মার্কস। মানে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে, একটা কবিতার প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজে কিছু লাইন থাকবে, সেই লাইনগুলোর মধ্যে কি কি অলংকার রয়েছে বা কি কি রেটোরিক্যাল ফিগার রয়েছে বা কি কি ফিগারস অফ স্পিচ রয়েছে সেগুলো তোমাদের কি করতে হবে? খুঁজে বার করতে হবে। আর কি থাকবে? প্রোজোডি। প্রোজোডিতে কত নাম্বার থাকবে? 4 মার্কস থাকবে। তাহলে 4 মার্কস কিভাবে পাবে তোমরা? দুটো প্যাসেজ দিয়ে দেবে তোমাদের, দুটো প্যাসেজের মধ্যে তোমাদের যে কোনো একটা প্যাসেজকে কি করতে হবে? প্রোজোডি করতে হবে। মানে সেগুলোকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে তার প্রোজোডিক নেম, সেখানে কোন মিটার ইউজ করেছে, এই সব তোমাদের বার করতে হবে। তাহলে এই রেটোরিকে হয়ে গেল 6 মার্কস আর প্রোজোডিতে হয়ে গেল 4 মার্কস, টোটাল 10 মার্কস। তা দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এই তিনটে আমরা জেনে গেলাম। কোন পেপারে? সিসি 1 এর বা পেপার 1 বা কোর কোর্স 1 এর আমরা জেনে গেলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা কোর কোর্স 2 তার যে ডিটেইলস সিলেবাস সেটা আমরা দেখে নিই। তো দেখো কোর কোর্স 2 বা কোর কোর্স 2 বা যেটা হচ্ছে পেপার 2, এখানে কি আছে? এখানেও দেখো তিনটে ইউনিট আছে। ইউনিট 1 এ আছে 10 মার্কস। ইউনিট 1টা কি? ইউনিট 1টা হচ্ছে লিটারেরি এন্ড সোশ্যাল হিস্ট্রি। দেখো লিটারেরি এন্ড সোশ্যাল হিস্ট্রি, তার মধ্যে কি কি টপিক রয়েছে? তার মধ্যে 7টা টপিক রয়েছে। তো সেই 7টা টপিক কি কি? এক নম্বর টপিক হচ্ছে অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্রিটিশ প্রোজ। 2 নম্বর টপিক হচ্ছে গ্রোথ অফ প্রেস। 3 নম্বর টপিক হচ্ছে অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্রিটিশ ড্রামা। 4 নম্বর টপিক হচ্ছে ইউনিভার্সিটি উইটস। 5 নম্বর টপিক হচ্ছে রিভেঞ্জ ট্র্যাডিশন। 6 নম্বর টপিক হচ্ছে কমেডি অফ হিউমরস। আর 7 নম্বর টপিক হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এই যে 7টা টপিক রয়েছে, এই 7টা টপিক তোমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে। এই 7টা টপিক থেকে মানে ইউনিট 1 থেকে কি রকম কোশ্চেন হবে? দেখো ইউনিট 1 থেকেও বেসিক্যালি দুটো ব্রড কোশ্চেন হবে। দুটোর মধ্যে পরীক্ষায় তোমাদের একটা ব্রড লিখতে হবে। সেই একটা ব্রডে কত থাকবে? 10 মার্কসের ব্রড থাকবে। মানে 10 ইনটু 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমাদের ইউনিট 1 থেকে কি করতে হচ্ছে? একটা ব্রড করতে হচ্ছে। এই 7টা টপিক তোমাদের পড়তে হবে। তাহলে 7টা টপিক কি কি? অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্রিটিশ প্রোজ, গ্রোথ অফ প্রেস, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্রিটিশ ড্রামা, ইউনিভার্সিটি উইটস, রিভেঞ্জ ট্র্যাডিশন, কমেডি অফ ম্যানার্স এবং কমেডি অফ হিউমরস। এই 7টা হচ্ছে তোমাদের টপিক। তো চলো আমরা ইউনিট 1 জেনে গেলাম সিসি 2 এর। এবার সিসি 2 এর আমরা কি করব? মানে ইউনিট 2টা দেখে নিই। তা দেখো সিসি 2 এর ইউনিট 2, ইউনিট 2 তে কত থাকবে? 15 মার্কস থাকবে। তো সেই 15 মার্কসে কি কি থাকছে? 15 মার্কসে তোমার থাকছে, প্রথমে থাকছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের কি থাকছে? 3টে এসে থাকবে। ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত এসেইস্ট, তার 3টে এসে থাকবে। এসেগুলোর নাম কি? অফ স্টাডিজ, অফ ট্রাভেল আর হচ্ছে অফ ডেথ। দেখো ট্রাভেল বানানটা একটু অদ্ভুত রকমের লেখা আছে, TRAVAIL। দেখো বেকন যে সময় লিখেছিলেন, বেকন ট্রাভেল স্পেলিংটা এরকমই লিখেছিলেন, দ্যাটস ওয়াই ট্রাভেল স্পেলিংটা এরকম লেখা আছে। আসলে এটা কি হতো? অফ ট্রাভেল, TRAVEL এটা লিখলে হতো, বাট বেকন সেই সময় TRAVAIL লিখেছিলেন, দ্যাটস ওয়াই আমরাও এইভাবে লিখেছি। তাহলে অফ স্টাডিজ রয়েছে, অফ ট্রাভেল রয়েছে আর অফ ডেথ রয়েছে ইউনিট 2 তে। তার আর কি রয়েছে? আর রয়েছে আফরা ভেন। আফরা ভেনের ওরোনোকো নামে একটা প্রোজ টেল বা একটা নভেল। তাহলে আমরা পেয়ে গেলাম ইউনিট 1 এ কি পেলাম? ইউনিট 2 তে কি পেলাম? ফ্রান্সিস বেকনের 3টে এসে, অফ স্টাডিজ, অফ ট্রাভেল আর অফ ডেথ। আর কি পেলাম? আফরা ভেনের ওরোনোকো। তাহলে এখানে কোশ্চেন কিরকম থাকবে? দেখো কোশ্চেন থাকবে দুটো 10 মার্কসের কোশ্চেন থাকবে। একটা 10 মার্কসের কোশ্চেন হবে আফরা ভেন থেকে, আরেকটা 10 মার্কসের কোশ্চেন হবে অফ স্টাডিজ, অফ ট্রাভেল এবং অফ ডেথ। এই তিনটের মধ্যে যে কোনো একটা থেকে তোমাদের কি করতে হবে? যে কোনো একটা 10 মার্কসের কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? আর কি থাকবে? আর থাকবে তোমাদের শর্ট নোট, মানে 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন করা থাকবে,
দুটো 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে, দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে। 5 মার্কসের কোয়েশ্চেনগুলো বেসিক্যালি কোত্থেকে থাকবে, তোমাদের ফ্রান্সিস বেকনের এসেগুলো থেকেও থাকতে পারে, আফরা বেনের অরুণকো থেকেও থাকতে পারে। তাহলে সেই 5 মার্কসে দুটো কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের একটা অ্যাটেন্ড করতে হবে। তাহলে 5 × 1 = 5। তাহলে এটা হয়ে গেল তোমাদের ইউনিট 2। এরপর আমরা ইউনিট 3 দেখে নিই। তাহলে ইউনিট 3 তে আমরা কি পাচ্ছি, ইউনিট 3 তেও পাচ্ছি আমরা 15 মার্কস। এখানে কি রয়েছে, এখানে ক্রিস্টোফার মার্লো রয়েছে। এই ক্রিস্টোফার মার্লোর লেখা একটা নাটক, বিখ্যাত নাটক, তার নাম হচ্ছে ডক্টর ফস্টাস রয়েছে। তাহলে ইউনিট 3 15 মার্কস রয়েছে। 15 মার্কসের মধ্যে কি রয়েছে, ক্রিস্টোফার মার্লো এবং এই মার্লোর লেখা একটা বিখ্যাত নাটক, তার নাম হচ্ছে ডক্টর ফস্টাস। এখান থেকে কিরকম কোয়েশ্চেন হবে, এখান থেকেও দুটো ব্রড কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের একটা অ্যাটেন্ড করতে হবে। 10 × 1 = 1। আর কি থাকবে, আর থাকবে দুটো 5 মার্কসের কোয়েশ্চেন, তার মধ্যে তোমাদের একটা পরীক্ষার হলে লিখতে হবে। তাহলে 5 × 1 = 5। তাহলে এই হয়ে গেল তোমাদের কি টোটাল সিলেবাস। কিসের সিলেবাস, টোটাল আমাদের বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স অফ কাজী নজরুল ইউনিভার্সিটির টোটাল যে সিলেবাস সেটা হয়ে গেল। ঠিক আছে, তো দেখো এরপর তোমাদের যদি এই সিলেবাস বাই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সেটাও অবশ্যই জানিও। আর এই সিলেবাসের এবং কোয়েশ্চেন প্যাটার্নের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।